ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। সবার আগে ব্লগের শুরুতে কেমন আছো সবাই? আমি খুব 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 ভালো আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, আমি রেডি হচ্ছি অফিস যাব বলে। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের বাড়িতে পুজো হয়। আমার মা কালকে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিল। আজকে সকাল থেকে প্রচুর প্রচুর রান্না করেছে। তো চলো বেশি বক বক না করে, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও বলছে একটু দেখিয়ে দে। দেখাবো তুমি এত রান্না করেছো, দেখাবো না? তো চলো বেশি বকবক না করে আজকে দিনটা শুরু করা যাক। আর আমি এখন যাচ্ছি অফিসে। আমি তারপরে এসে আমার বোনকে বলে রেখেছিলাম যে ও ভিডিওগুলো করবে। আমি এসে তারপর বাকি অফিসে থেকে আসার পর, মানে আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো আসার পর আমি বাকি ভিডিওসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে দিনটা শুরু করি। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাকে যদি তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, সো আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো ব্লগের শেষে। প্লিজ গিয়ে চেক আউট করো, ওখানে প্রচুর আমি ভিডিওস ছাড়ি, রিলস ছাড়ি, আর পিকচার তো ছাড়তেই থাকি। যাই হোক, তো চলো দিনটা শুরু করা যাক। ভোগের জন্য মা এত কিছু রান্না করেছে। এটা হচ্ছে অন্ন, লুচি, এখানে আছে পাঁচমিশালি একটা তরকারি, সরি এটা কি ফুলকপির তরকারি, পায়েস, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, ওটা তো আছে অন্য, তারপরে এখানে 5 রকমের ভাজা, সুজি, লেবু, এগুলো অনেক কিছু মা সকাল থেকে উঠে রান্না করেছে। তো এগুলো এখন নিয়ে যাবে ভোগের জন্য। আর এই যে মা অনেক খাটাখাটনি করে ফেলেছে, যাই হোক ইগনোর। আর এখন হচ্ছে চা, আমরা এখন চা খাবো, খেয়ে আমি যাব অফিস। আর এই যে আমাদের মাসি বসে আছে, চা খাবে। আমি এখন আর এই আরেকজন অকুকীর্তি করে যাচ্ছে, শিব ঠাকুরকে কি চাচ্ছে। ও ঠাকুরের সাথে একটা শত্রুতা আছে, খালি শিব ঠাকুরকে কি চেটে আসে। যাই হোক, তো চলো আমি এখন রেডি হবো। রেডি হয়ে আর এই কভারটা আমি নতুন কিনেছি, কেমন লাগছে জানিও। তো চলো রেডি হয়ে আমি অফিস যাই, চাটা খেয়ে তারপরে এসে বাকি তোমাদের সাথে আবার ব্লগ করবো। আর ওই দেখো রেডি হয়ে এই জামা প্যান্ট পরে বেরিয়েছে, ও এখন চুড়িদার পরে বলছে। আর এই যে আমাদের চোর, খালি চুরি করবে, আবার চুল মূল গোয়া থেকে মার খাবি, একটা মার খাবি, চোর। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। আমি রেডি, আর আমি এখন বেরোবো হচ্ছে অফিস। তার আগে চাটা খাবো, সকালের চা ছাড়া আমার আবার দিন চলে না। আর এই যে ইনিও রেডি হয়ে গেছে, ওরা এখন যাচ্ছে হচ্ছে পুজোতে। তো চলো চাটা খেয়ে তারপরে আমি বেরিয়ে কথা বলছি, মানে বেরিয়ে আর কথা বলবো কতটা জানি না, যেতে অতটুকু হয়। তো চলো আবার অফিস থেকে ফিরে এসে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ব্লগটাও দেখতে থাকো। আর আমি পুজোর ভিডিওসগুলো শেয়ার করবো, মানে একটু ক্লিপস, সেটাও দেখো তোমরা, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। তো চলো চাটা খেয়ে আসি। আমি এখন বেরিয়ে পড়েছি, অফিস যাবো। আর আমাদের প্রচুরকে বাড়িতে রেখে আসে যে স্ট্রাগল, কারণ এমনিও ভীষণ লক্ষ্মী ছিল, বাট ও আমরা যখন জামা প্যান্ট করবো তখনই ভাবে যে কোথাও ঘুরতে যাবো। যাই হোক, ওকে মা রেখে আছে, আমরা একজন করে বেরোই, আমি আগে বেরোই তারপরে তোমরা আসো। তো আমি এখন গিয়ে একটুখানি ঠাকুরের ওখানে যাবো, তারপরে আমি যাবো হচ্ছে অফিসে। তো চলবো আবার ভোগ টোগ নিতে আসবো, অনেক কিছু রিচুয়াল হয় আমাদের, তো সেই জন্য ওরা সবাই আসবে। তো আমি এখন গিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে নিই, তারপরে আমি অফিস চলে যাবো। বাড়িতে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সকালবেলার পুরো ব্লগটা কন্টিনিউ করছিল আমার বোন। আমি অফিস চলে গেছিলাম আর ওকে বলে গেছিলাম যে তুই একটু ভিডিওগুলো করে রাখিস, আমি কিন্তু ব্লগে অ্যাড করব। তাই ও পুরো ভিডিওগুলো করে রেখেছে। আমাদের বাড়ি থেকে ভোগ আনা থেকে শুরু করে ভোগ আরতি, পুজো, সমস্ত ভিডিওটা কিন্তু ওই করেছে। আর এই হচ্ছে আমাদের কচিকাঁচা, যারা এই পুজোটা মানে প্রত্যেক বছর ওরা খুব ওয়েট করে বসে থাকে এই দিনটার জন্য। আমরাও আগে, মানে যখন ওদের বয়সে ছিলাম, আমরাও এই দিনটার জন্য খুব ওয়েট করে বসে থাকতাম, কারণ বেসিক্যালি এই পুজোটা আমাদের, আর আমরা নিজেদের মতো করে মজা করতাম, কোনো ভেদভাব কিছু ছিল না।
মানে আমাদের পুজো বলতাম। তারপরে যাই হোক সবাই মিলে গেছিলো হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ আনতে। আর ভোগটা নিয়ে আসার সময় আমার বোন ভিডিও করতে ভুলে গেছে, তো সেটা অ্যাড করা হলো না। দেন এখানে চলছিল ভোগ আরতি, ঠাকুরের পুজো, সমস্ত কিছু খুব ভালোভাবেই হয়েছে। আশা করি যেন প্রত্যেক বছর আমরা পুজোটা এইভাবেই করতে পারি। তো ওরা ছোট ছোট আমার ভাই বোনেরাই ওরাই খুব মজা করেছে, দেখতেই পাচ্ছ। আর মা কাকিমা সবাই ছিল ওখানে, বাট আমরা মিস করে গেছি আমাদের অফিস থাকার জন্য। আমরা কেউই সেখানে পার্টিসিপেট করতে পারিনি, খুব মিস করি এইগুলো। মানে আগে যতটা মানে এনার্জি নিয়ে এগুলোতে পার্টিসিপেট করতাম, এখন হয়তো হয়ে ওঠে না কাজের চাপে। তো যাই হোক, বাড়িতে এসে দূর থেকেই আমরা এগুলো দেখি, মানে এখন তো ভিডিওতে দেখে আমার নিজেরই খুব মজা লাগছে, কারণ আমি সেখানে ছিলাম না, বাট ওরা খুব মজা করেছে, এটা দেখেও আমার খুব মজা লাগছে। আর আমাদের গনুকে কেমন লাগছে কিন্তু জানিও। প্রত্যেক বছর আমরা গনুকে একটা বড় লাড্ডু দিই, যেটা গনুর খুব খুব ফেভারেট। তো যাই হোক, পুজো ভালো করে মিটেছে। আর এদিকে আমি চলে গেছিলাম অফিস। তারপরে অফিসে কাজ টাজ সেরে আমি দেখা করলাম হচ্ছে শিরোর সাথে অনেক দিন পর। আর ও আমাকে দেখলে কতটা এক্সাইটেড হয় সেটা তোমরা দেখতেই পাবে। দাঁড়াও দেখো একবার যে ও আমাকে দেখে কতটা এক্সাইটেড হয়ে পড়ে। টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমি অফিস থেকে বাড়ি এসেছি, তখন বাজে প্রায় 5টা। তারপরে আসার পর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে এমনি জাস্ট রেস্ট একটু শুয়েছিলাম, ভালো লাগছিলো না, খুব টায়ার্ড লাগছিল। আর আমি বাসে আস্তে আস্তে করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো আসার পর ওখান থেকে মানে ঠাকুরের প্রসাদগুলো নিয়ে এসেছি। সুদীপও আসবে বলেছে, আর একটু রেস্ট শুয়েছিলাম এতক্ষণ আমি, আর বসে বসে এন্টারটেনমেন্ট মুভিটা দেখছি। কার কার ভালো লাগে জানি, আমার তো কুকুরটাকে জাস্ট মিষ্টি লাগে না, এত ভালো। আর মানে এত সুন্দর ট্রেন করেছে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ওই মুভিটাই বসে বসে দেখছিলাম। তো এখন তারপর বিকেল 6টা প্রায় বাজে, মা সন্ধ্যা দিল, এবার ঠাকুরের ওখানে আরতিও হবে, সেটাও দেখতে যাব। চাটা খেয়ে নিই। তো চলো চাটা খেয়ে তারপর সুদীপ আসলে আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই জানিও আমাদের পুজোর ঠাকুরটা কেমন হয়েছে, আর পুজোর ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। আর কে কে আজকে গণেশ চতুর্থীতে কী কী করলে সেটাও জানিও। আর গণেশ চতুর্থী মানে কিন্তু পুজোর শুরু, কারণ প্রথম পুজো গণেশ পুজো দিয়েই হয়, পুজোর সূচনা। তো বলতে গেলে একটা দুর্গাপুজোর শুরু, মানে একটা আমেজ চলে এসছে। আর ভাবাই যাচ্ছে না যে জাস্ট আর 1 মান্থ বাকি আছে পুজোর, আর আমার কোনো শপিং হয়নি। আর হ্যাঁ, একটা জুয়েলারি আমি রিসেন্ট পোস্ট করেছিলাম, একটা আমি কিছু জুয়েলারি পারচেস করেছিলাম, কোরিয়ান জুয়েলারি, তার একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর যদি পারচেস করতে চাও জানিও, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আরও কিছু জুয়েলারি আর জামা কাপড়ের ব্লগ আসবে, আমি যেগুলো কিনেছি সেগুলো ব্লগ শ্যুট করা হচ্ছে না, তো সেগুলো শ্যুট করবো। তো ততক্ষণ চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো, আর ওইগুলো খুব জলদি আসবে। সো স্টে টিউন ফর দ্যাট। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে দেন নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো তারপরে আর যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। বাজে হচ্ছে প্রায় 9টা। আর এই জাস্ট সুদীপ কিছুক্ষণ আগে এলো, তো আমি ভাবলাম ওকে একটু চা বানিয়ে দিই। ও ভীষণ, মানে আমরা দুজনেই ভীষণ পরিমাণে চা খোর। তো আমি এখন বানাচ্ছি চা। আর প্লিজ ইগনোর, এগুলো আমার মা সম্পত্তি, আমার রান্নাঘরে এরকম করে রাখে, মানে মা রান্নাঘরে এগুলো আমাদের গামছা টামছাগুলো দিকেই থাকে। তো এখন আমি করেছি চা। দেন চাটা খেয়ে ভাবছি একটু নিচে যাব, মানে পুজোর দিকটায় যাব। আমি যেতে পারিনি, সকালবেলা অফিস ছিল, তারপরে অফিস থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আমার এটা ভালো লাগছিল না। দেন ভাবলাম এখন একটু যাই ওদিকে, কারণ সবাই ডাকছে আমাকে, অনেকবার ফোন করেছে। আমি ঘরে বসে বসে ল্যাব খেয়ে টাইম ওয়েস্ট করে দিয়েছি। যদিও কালকে ছুটি, কালকের দিনটা আমি পারবো টাইম দিতে, তাও পুজোর দিনকে যদি একটু না যাই। আমরা প্রত্যেক বছর এই দিনকে খুব মজা করতাম, মানে আমাদের যখন আমরা কেউ চাকরি বাকরিতে কেউ ইনভলভ ছিলাম না, লাইক আমি
তারপর আমার বাকি যারা যারা আমাদের ওখানে গ্রুপ ছিল, আমাদের এই বেসিক্যালি পুজোটা আমাদেরই, তো বাকি সবাই খুব মজা হতো। তো সেই জন্য আগে খুব মজা করে এই পুজোটা আমরা করতাম, বাট এখন সবার লাইফটা অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। আমরা সবাই মোটামুটি কোথাও না কোথাও চাকরি করি, তো আমাদের হয় না সেইভাবে এইসব মানে মেনটেন করা। বাট স্টিল ভাবছি যে একটু নিচে যাব, তার আগে আমরা চা খেয়ে নিই আর সুদীপকেও চা খেয়ে নিই, দেন আমরা একটু নিচে গিয়ে সবার সাথে একটুখানি আড্ডা মারবো। যাই হোক, এটা মানে আমার বিয়ের আগে দিস ইজ দ্য লাস্ট গণেশ পুজো আমার বাড়ির বলতে পারো, আমার পাড়ার বলতে পারো, যাই বলতে পারো। তো ভীষণ এক্সাইটেড তার জন্য। তো চলো চাটা খেয়ে দিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো আমাদের ঘুটকুকে দেখবি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। দেখো সারাদিন ল্যাদ খেয়ে যায় সারাদিন। আর এই যে আমার চা বানানো হয়ে গেছে, এখন আমরা খাবো চা। আর এই ভুটকু, আর সি দিস কভার আমি নতুন কিনেছি, কি মিষ্টি কি কিউট দেখতে, দেখো আমি কভারটা নতুন কিনেছি। আর এই দেখো হ্যাংলার ডিব্বা একখানা। তো চলো চাটা খেয়ে নি, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো হয় আর তার জন্য না পুরো রাস্তা সল্টলেক এরিয়াটা এত সুন্দর করে সাজায়, দেখতেই পাচ্ছ পুরো সারা রাস্তা দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। আর পুজোটা ঠিক সামনেই, মানে এই রাস্তাটা আসলে মনে হয় দুর্গাপুজো এসে গেছে। এটা কিন্তু টিল দুর্গাপুজো অব্দি এইভাবেই সাজানো থাকে। হ্যাঁ, মাঝখানে ওই কিছুদিনের গ্যাপিং এর লাইট ফাইটগুলো হয়তো বন্ধ থাকে, বাট এই লাইটটা কিন্তু কনস্ট্যান্ট আপ টু দুর্গাপুজো অব্দি। আর ঠিক এই হাতেই পড়বে পুজোটা, খুব বড় একটা পুজো হয়। ঠাকুরটা জাস্ট মানে এরা 5 দিন ধরে পুজো করে, আজকে শুরু হয়েছে, 5 দিন ধরে পুজোটা করবে। আর খুব সুন্দর ঠাকুরটা করে প্রত্যেক বছর। দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ঠাকুরটা কি সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজায়। আর এখানে ফাংশনও হয় ওদের। আর পুরো রাস্তাটা জাস্ট এইভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এই পুরো রাস্তাটা এরকম লাইট টাইট দিয়ে সাজিয়ে দেয়, দেখে মনে হচ্ছে না দুর্গাপুজো এসে গেছে। তো ওই বাইক নিতেই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমি জানি আমার কেমন ফিকে টাইপ লাগছে, বাট কিছু করার নেই, সেফটি ফার্স্ট, তাই হেলমেট তো করতেই হবে। তো এখন রাত্রিবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। দাঁড়াও আরেকটা জিনিস সবাই দেখা, এখানে স্বামী বিবেকানন্দের স্ট্রাকচারটা তো এইভাবে সাজানো। আর পুরো রাস্তা দেখা যায়, যেতে যেতে গণেশ পুজো, এখানেও একটা পুজো হয়, এটাও ফাংশন টাংশন করে ওরা। এখানে একটা আলাদা একটা মানে আনন্দ ফিল হয় যে হ্যাঁ ভাই দুর্গা পুজো এসে গেছে। বলবি দিদি দুর্গা পুজো এসে গেছে, I have ছুটি। বল তোর কোনো জামা কাপড় হয়নি, আমারও কোনো জামা কাপড় হয়নি। আরে খালি পরে আরো কেমন একটা লাগছে। যাই হোক, তো আমরা এখন চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো হ্যাঁ, তো আমাদের সাথে একটা মানে হাস্যকর ঘটনা ঘটে যাচ্ছিল। আমরা পিৎজা হাট খুঁজতে খুঁজতে দিদিরা আমাদের মোটামুটি সব রাস্তা ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে। আমরা পিৎজা হাট ডমিনোজ, আমরা ডমিনোজ ঘোরার চক্করে মোটামুটি সল্টলেক এরিয়া ঘুরে নিলাম। আমি বললাম নিচে ছিল যে এখানে কোনো মানে ডমিনোজ নেই, তাও আমাকে ঘোরানো, চলো ঘোরা হয়ে গেলে পিঠে আমাদের অনেকটা রাস্তা। তো এবার আমরা সেই ব্লকের দিকে যাচ্ছি যেখানে তোমার পিৎজা হাট হয়েছে। ডমিনোজ, হ্যাঁ এটা তো ইসের নাম না, এখানে কোনো ডমিনোজ জানতাম না। এই রাস্তা থেকে আমি এখানে আমার অভ্যেস করতে হবে, আমি যাই না। যাই হোক খুঁজে পাই, আমি জানাচ্ছি তোমাদেরকে। আমরা ঘুরে ফিরে আবার ওই একই রাস্তা দিয়ে যাচ্ছি।
যাই হোক, রাস্তার ওই প্রান্তটা তোমরা দেখেছিলে, এবার এই প্রান্তটা দেখে নাও। অসাধারণ একটা মানে ডেকোরেশন রয়েছে, খুব খুব সুন্দর লাগে রাস্তাটা দেখতে এই টাইমটাই মেনলি, মানে এত ওয়েল ডেকোরেটেড লাগে না, এখানে রাইট রাইট মনে হয় পুরো পুজো পুজো একটা আমেজ। অনেক খোঁজার পরে আমরা ডমিনোস পেয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি। এই যে ডমিনোস, মানে আমরা লোকেশন লিটারালি আমরা এখানে কাছাকাছি থেকে আমরা লোকেশন খুঁজতে খুঁজতে এসেছি। তো চলো ভেতরে ঢুকে দেখা। তো অনেক খোঁজার পর তারপরে আমরা রাস্তা খুঁজে শেষ পর্যন্ত রাত্রি 10:30টার সময় পৌঁছেছিলাম ডমিনোজে। আর সত্যি কথা বলতে এই ছেলেমেয়েগুলো এত রাত অবধি কাজ করে দেখিও না নিজেরও খারাপ লাগে। আমি যেতে চাই না এত রাত্রেবেলা, কিন্তু ওই ক্রেভিংস উঠেছিলো দুজনেরই যে পিৎজা খাবো, তাই দৌড় মেরেছি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে আমরা এসে গেছি। আর এখানে আমি কথা বলছিলাম, বাট ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিলো বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম এই চিজ কর্ন ভলক্যানো পিৎজাটা, যেটা আমি এত একগাদা রিভিউস দেখে নিয়েছি, বাট আমার খাওয়া হয়নি। তারপরে ভিডিও কলে শুভদা আর শুভদার সাথেও কথা বলছিলাম। শুভদা নতুন ফোন কিনেছে, তাই সেটা আমাদেরকে দেখাচ্ছিলো, তাই আমি ভাবলাম যে এটাও একটু ক্যাপচার করে নিই। আর এই পিৎজাটা জাস্ট ইয়াম্মি ছিল, মানে আমি না কি বলবো, আমার আর জীবনে রোগা হওয়া হবে না, মানে এত চিজ খেয়ে নিয়েছি আমি সেদিনকে, আমার আর রোগা হওয়া হলো না। আর এখানে আমি খুব সিক্রেটলি বলছি যে পিৎজাটার টেস্টটা কেমন, মানে আমরা দুজনেই না ভীষণ পেটুক। আমরা যখন খাওয়ার আমাদের সামনে চলে আসে, আমরা ভুলে যাই যে হ্যাঁ আমাদেরকে ওর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, আমরা খাওয়ার দিকে মেন ফোকাসটা করি। আর দেখো সুদীপের রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে পিৎজাটা কতটা টেস্টি। আর সত্যি কথা বলতে আমার চিকেনের থেকে ভেজটা বেশি ভালো লাগে, তো আমি পিৎজার ব্যাপারে ওটাই বেশি প্রেফার করি। আর আমার খাওয়া দেখে প্লিজ কেউ হাসাহাসি করো না, মানে ওই পিৎজার টেস্টটা আমি জাস্ট এখনও ভুলে উঠতে পারছি না। মানে ব্লগ এডিট করার সময় আমার জিভ দিয়ে জল পড়ছে। তোমরা কে কে এই পিৎজাটা ট্রাই করেছো আমাকে কিন্তু জানিও, আর কে কে এখনও ট্রাই করনি তাদেরকে বলবো মাস্ট ট্রাই, অবশ্যই ডমিনোজের এই পিৎজাটা একবার খেয়ে দেখো, অসাধারণ খেতে। মানে আমি তো রিভিউস দেখে গেছিলাম, মানে এত ইউটিউবে ভিডিওস দেখেছি যে ওটা দেখে আমি আর নিজেকে মানে আটকাতে পারিনি। তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, আর এই র্যাপটাও অর্ডার করেছিলাম, যেটা ওকেশ টাইপ ছিল, আমার খুব বেশি ভালো লাগেনি, বাট সুদীপের হয়তো ভালো লেগেছিলো। আর এই দেখো চিজের বাটিটা আমরা পুরো খালি করে দিয়েছি, মানে একটুও ছাড়িনি, আমাদের আর রোগা হওয়া হবে না এটা বুঝে গেছি। তো চলো বাকি ব্লগটাও তোমরা দেখতে থাকো। আমি এখন এসেছি হচ্ছে খাবার নিতে আমার বোন আর বোনের জন্য, কারণ আমরা বেরিয়েছিলাম, ওর জন্য কিছু নিয়ে না গেলে আবার একটু রাগ করে। আর আমি জানি আমার মুখটা অন্ধকার লাগছে, কিন্তু কিছু করার নেই, এখানে লাইটটা খুব কম, তো ওর জন্য খাবার নিয়ে আমরা দেন বাড়ি যাব। তো চলো খাবারটাকে নিয়ে নিই। চলে এসেছিলাম আর সুদীপও চলে গেল বাড়ি, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ভালো গেল গণেশ চতুর্থীটা, কাজ করে মানে অফিসে গেছি তাও ভালোই গেছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।